হ্যাঁ, সে আমার নির্যাতন করতো। সে আমার সামনে আরেকটা মেয়ে নিয়ে এক বিছানায়, সেটা পাড়া দিছি আমি। মেয়ে আমার কাছে তো না বারবার পলাই যায়। আমি এরকম মেয়েরে বারবার এখান থেকে নিছি। আমি ইসলাম শরীয়তে আমি আমার কাছে এখন দোষী। আমি যতটা করে আমি মরে যাব, তারপর আমি ওগো বিচার চাই। টিকটক থেকে পরিচয়ের সূত্র ধরে প্রথম স্বামীর 7 বছরের সংসার ও 2 সন্তান রেখে পরক্রিয়া জড়ান নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের পূর্ব নূপুর গ্রামের চৌধুরী মিয়া বাড়ির ফয়েজ আহমেদ জসিমের মেয়ে ইয়াসমিন। রাজধানীর মতিঝিলে চায়ের দোকান করার সুবাদে প্রথমবার প্রেমে পড়ে বরিশালের কাশেম মারামাতের ছেলে রাসেলের। সেই প্রেম গড়ায় বিয়ে পর্যন্ত। 7 বছর সংসার জীবনে তাদের কোলজুড়ে আসে 2 সন্তান। তাদের ফেলে রেখে 2023 সালের 18 জুন রাসেলকে ডিভোর্স দিয়ে ওই দিনেই বিয়ে করেন নোয়াখালী কবিরহাট উপজেলার চাপড়াশিরাট ইউনিয়নের অমরপুর গ্রামের মফিজ মিয়ার নতুন বাড়ির মফিজের ছেলে সাইফুলকে। বিয়ের 4 মাস যেতে না যেতেই সাইফুল ইয়াসমিনকে নির্যাতন ও নগ্ন ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেল শুরু করেন, এমন অভিযোগ ইয়াসমিনের। ইসলাম শরীয়তে আমি আমার কাছে এখন দোষী। আমি যতটা করে আমি মরে যাব, তারপর আমি ওগো বিচার চাই। আমি মেয়ের বিচার না, বাপের চাই আমি, কারণ ওর বাপ খারাপ। ভাগ্যের নির্মম পরিহাস, আবারও সংসার ভাঙলো সাইফুল ও ইয়াসমিনের। দুজনের সম্মতিক্রমে আবারও ডিভোর্সের মুখোমুখি হতে হয় দুইজনকে। এই ডিভোর্সের পর বিয়ে না করেই আবারও ফিরে যান প্রথম স্বামী রাসেলের সংসারে। সেখানে 10 দিন থাকার পর আবার ফিরে আসেন সাইফুলের কাছে। সাইফুল ইয়াসমিনকে নিয়ে সংসার করতে রাজি না হওয়ায় সে ন্যায় বিচারের জন্য 22 এপ্রিল স্থানীয় পত্রিকার এক প্রতিবেদক SM ইকবালের সহযোগিতায় ন্যায় বিচার পেতে ছুটে আসেন চাপড়াশিরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন টিটুর কাছে। পরিষদের চেয়ারম্যান সহ উপস্থিত সকলে তাকে অনেকভাবে বোঝানোর পরও সে মানতে নারাজ। যে কোনো মূল্যে সে যেতে চায় সাইফুলের বাড়িতে। তখন তারা কি করলো, আমার আগের জামাইরে ফোন দিয়া নাই, আমার মাইদর করলো, কবিরাট থানায় আনলো। কবিরাট থানায় পর্যন্ত আমাকে আনছিল। সাইফুলকে পাওয়া না গেলে কথা হয় সাইফুলের বাবা মফিজের সাথে। তিনি জানান ওই মেয়ের সাথে সাইফুলের ডিভোর্স হয়ে গেছে অনেক আগে। এখানে হালাল হারামের একটা ব্যাপার রয়েছে, কোনোভাবেই এই মেয়ে তারা ঘরে তুলবেন না। বুঝছি, এখন আমরা তো এখন আচ্ছা যাক। চেয়ারম্যান সহ সকলেই বিব্রত হয়ে ইয়াসমিনের মাকে খবর দিলে তিনি ছুটে আসেন ইউনিয়ন পরিষদে। এরপর শুরু হয় মা মেয়ের তর্ক বিতর্ক। এক পর্যায়ে মা মেয়ে কারো কাছেই যেতে নারাজ। চেয়ারম্যান মহিউদ্দিন টিটু গণমাধ্যমকে তুলে ধরেন সেই কথা। বুঝলাম এই মেয়েটি বরিশালের একটা ছেলের সাথে বিয়ে হয়েছে, তার সেখানে 2টা সন্তানও আছে। এরপরে চাপড়াশিরাট ইউনিয়নের অমরপুর গ্রামের মফিজের ছেলে সাইফুল্লাহর সাথে তার সে পরকীয়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে সাইফুল্লাহর সাথে তার বিয়ে হয়। সে তার আগের স্বামীকে যেই দিনে ডিভোর্স দেয় সেই দিনে আবার সাইফুল্লাহকে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর সাইফুল্লাহর সাথে ঘর সংসার করার পরে সে আবার সাইফুল্লাহকে ডিভোর্স দিয়ে তার পূর্বের স্বামীর কাছে সে আবার চলে যায়। পূর্বের স্বামীকে নিয়ে গত ঈদ উল ফিতরের ঈদও তার বাবার বাড়িতে উদযাপন করছে এবং উদযাপন করার পরে মেয়েটা তার পূর্বের স্বামীকে নিয়ে আবার ঢাকা চলে যায়। ঢাকা থেকে গত কালকে সন্ধ্যায় কবিরহাটে আসে। কবিরহাট থেকে সেখানে একজন সাংবাদিক ইকবালের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আজকে চাপড়াশিরাট ইউনিয়ন পরিষদে আসে। যেহেতু তার দ্বিতীয় স্বামীটা হচ্ছে চাপড়াশিরাট ইউনিয়নের বাসিন্দা, আমার কাছে আসে। আমি সার্বিক বিষয় জেনে শুনে সকলের সহযোগিতা নিয়ে মেয়ের মাকে খবর দিয়ে, বোনকে খবর দিয়ে, টেলিফোনের মাধ্যমে তাদেরকে এনে এরপর চেয়ারম্যান কবিরহাট থানা পুলিশকে বিষয়টি জানালে ইউনিয়ন পরিষদে ছুটে আসেন কবিরহাট থানার SI মনির। তিনি জানান ইয়াসমিনকে আইন অনুযায়ী পরামর্শ দিয়ে ইয়াসমিনের মায়ের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়। আসলে বিষয়টা হচ্ছে একটা পারিবারিক বিষয়। এখানে মেয়েটা যে স্বামীর কথা বলছে, প্রথমে বিয়ে হয়েছিল, তার সাথে আবার পুনরায় ডিভোর্স হয়ে গেছে। এখন তারা আবার নতুন করে সংসার করতে চায়। তো এটা তো আসলে আইনগত বিষয়, এটা আদালতের বিষয়। মেয়ে পারিবারিক আদালত আছে, নারী শিশু নির্যাতন আদালত আছে, যৌতুক আদালত আছে, অথবা অন্য কোনো মাধ্যমে সে আইনগত সহায়তা পাবে। তো এই বিষয়টা আপাতত তার মা এবং তার বোন, খালা এবং বড় ভাই, খালাতো ভাইরা আসছে, তাদের মাধ্যমে মেয়েটাকে আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, হস্তান্তর করলাম। তারা আইনগতভাবে আদালতের মাধ্যমে
যে সাইফুল তার স্বামী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। আমরা পরবর্তীতে যে কোনো ধরনের আইনগত সহায়তা করব। থানা প্রশাসন আছে, চেয়ারম্যান সাহেব আছে, আপাতত তাদের মাধ্যমে মেয়েটাকে হস্তান্তর করে তাদেরকে দিলাম, বুঝিয়ে দিলাম। এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। কাজী মহিনুদ্দিন রবিন, নোয়াখালী নগর টিভি, নোয়াখালী।